আজকের যে মানববন্ধন আপনারা দেখতে পাচ্ছেন, এইটার মূল উদ্দেশ্য আমাদের এই ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব বিশ্বাস, সে মদ খাইয়ে মাতাল হয়ে বিভিন্ন দোকানে, বিভিন্ন পাড়া মহল্লায় সে আপনার গালিগালাজ করে এবং মা বোন সহ বাংলা ভাষায় মানে বিশ্রী, যেটা আমি বলতে পারছি না, সেই ভাষায় গালি দেয়। এবং এর সাথে আজ যারা আছে তাদের বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধন করছি। আমরা এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা এই ইউনিয়নে মাদক মুক্ত ইউনিয়ন গড়তে চাই। আমরা চাই এই ইউনিয়নে কোনো মাদক সেবী থাকবে না। তারই বিরুদ্ধে আজকে মানববন্ধন করছি এবং এই হাবিব বিশ্বাসে আমরা এই পদত্যাগ চাই এবং থানা নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। 48 ঘন্টার ভিতর এই হাবিব মাতালকে আমরা বহিষ্কার চাই এবং বহিষ্কার করে তা যদি না হয় এই ইউনিয়নের সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণ এর থেকে আরো কঠোর থেকে আপনার কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবে। আজকের বুড়িটাঙ্গি ইউনিয়ন সকল জনগণের যে মানববন্ধন, এই মানববন্ধনের একটাই কারণ, বিগত কিছুদিন আগে বুড়িটাঙ্গি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব হাবিবুর রহমান বিশ্বাস, তার অত্যাচার, বিভিন্ন রকম ঘের দখল, ডরিনের ঘের দখল থেকে শুরু করে গতকালকে রাতে দিগরাজ আরজলিয়ান কোং বাম্পে 5 লক্ষ টাকা চাঁদা সহ নানান রকম, কিছুদিন আগে তজিবার চাচার হোটেলের থেকে চাঁদা নেওয়া, রাত্রেবেলা তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি সহ বুড়িটাঙ্গি ইউনিয়নের কালীবাড়ি গ্রামে নানান রকম মহিলাদের অশ্লীল ভাষায় কথাবার্তা বলে আমাদের বুড়িটাঙ্গি 2 নং বুড়িটাঙ্গি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বিশ্বাস। তিনি মদ্যপ একজন মানুষ, প্রতিনিয়ত মদ খেয়ে মাতাল হয়ে এলাকার মেয়ে ছেলেদের নানা আপত্তিকর কথা বলেন এবং আমাদের বর্তমান সময়ে চাঁদাবাজির সাথেও তিনি নানা জায়গা থেকে যুক্ত হয়েছে। গতকাল রাতে দিগরাজ পাম্প থেকে সে তেল নিয়ে একটা ন্যাক্কারজনক ঘটনায় সে চাঁদা দাবি করেছে। আমরা অনতিবিলম্বে থানা কমিটির সভাপতি জনাব মান্নান হালদার এবং সাধারণ সম্পাদক জনাব আবু হোসেন বনির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এমন মাতাল লোক যদি বুড়িটাঙ্গি ইউনিয়নের কমিটিতে থাকে তবে মানুষ, আমাদের এটা হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দুরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। অনতিবিলম্বে একে বহিষ্কার করে বুড়িটাঙ্গি ইউনিয়ন 14,000 ভোটারের কলিজার যে আশা, সেই আশা আপনারা পূরণ করবেন। যদি এটা না হয় 48 ঘন্টার মধ্যে আমরা এর থেকে আরো গুরুতর আলটিমেটাম দেব। তখন আপনারা বিভিন্ন সময় অকারেন্স করেছে আমাদের ইউনিয়নের আসে বিজাজ বাজারের মেইন উল্লেখ্য তো বিজাজ বাজার। বিজাজ বাজারে যে অন্যায় অত্যাচার হয়, মদ খেয়ে, বাংলা মদ খেয়ে আসে বিভিন্ন সময় তখন করে সে মাদকের পরে $0 আনতে চায়, আর আমাদের বিজাজের বাজারের পরে মদ খেয়ে বিভিন্ন সময় মাতলামতি আসে করে। 17 বছর এর থেকে ভালো ছিলাম, এত নির্যাতনের ভিতর এখন আমরা চলাফেরা করি। এ কাউকে বলে বুঝানো যাবে না যে আমাদের বলে যে এত দুর্ব্যবহার, এত গালি দেয়, আমরা রাস্তায় বের হতে পারি না।